2007 সালে তৎকালীন বৈরী সরকার, সেনা সমর্থিত সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছেন, তখন মূলত বিএনপির সাবেক এমপি, মন্ত্রী, নেতা তাদের বিরুদ্ধে গুলি কল্পিত মামলা, ভিত্তিহীন মামলা ওনারা সমন্বয় দায়ের করেছেন। জেলখানায় থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে যে নোটিশ ইস্যু করা হলো, 7 দিনের ভিতরে সম্পদের বিবরণী দিতে হবে। এটা কি সম্ভব? উনি একটা সচ্ছল পরিবারের সন্তান, দীর্ঘ জীবন তিনি রাজনীতি করেছেন, 3বার এমপি, মন্ত্রী ছিলেন, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বাবা একজন ডাক্তার ছিলেন, ওনারা স্থানীয়ভাবে অত্যন্ত সম্পদশালী লোক। তার পক্ষে জেলে থাকা অবস্থায় কীভাবে সম্পদ বিবরণী দাখিল করবেন? তা সত্ত্বেও যে সমস্ত রিটার্নগুলি দাখিল করা হয়েছে, সাপোর্টিং অল দি ট্যাক্স পেপার্স, এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। ওনার এনবিআরে দাখিল করা সম্পদ বিবরণীর সমস্ত তথ্য ট্যাক্স অথরিটির কাছে, আয়কর কর্তৃপক্ষের কাছে দেওয়া ছিল। সেই রিটার্নগুলি বিবেচনায় না নিয়ে ওনার বিরুদ্ধে এই মামলাটা দায়ের করা হয়েছিল। একটা পরিবর্তন আল্লাহর তরফ থেকে হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্টের পরবর্তীতে বিচার ব্যবস্থা প্রভাব মুক্ত হয়ে কোনোরকম নির্দেশ প্রতিপালনের বাধ্য না থেকে আজকে একটা মোটামুটি গ্রহণযোগ্য অবস্থায় বিচার নিষ্পত্তিগুলি হচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় নির্দোষ আসামি, যিনি ইতিমধ্যেই বলছেন যে প্রায় 20 বছর তার জীবন থেকে চলে গেছে, এবং এই মামলায় 18 বছর তিনি এবং তার পরিবার নিঃস্ব হয়ে গেছেন, আর্থিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, পারিপার্শ্বিকভাবে। তো সেই অবস্থা থেকে আজকে উত্তরণ করেছেন, ন্যায় বিচার তিনি পেয়েছেন। বিচারকের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং স্বাভাবিকভাবেই ন্যায় বিচার এই দেশে আইন অনুযায়ী পরিচালিত হবে এবং প্রতিষ্ঠিত হবে। এইটাই হচ্ছে এই দেশের মানুষের কামনা, এবং আমরা বিশ্বাস করি আজকের এই মুহূর্ত থেকে আইনের যে পরিবর্তনগুলো হয়েছে বা আছে, এটার যথাযথ প্রয়োগ যদি হয়, তাহলে অকারণে হয়রানিমূলক মামলা হবে না এবং হয়রানির শিকার হবে না। বিচার প্রার্থী সত্যি ন্যায় বিচার পাবে, এবং বিচারকরাও স্বাধীনভাবে বিচার নিষ্পত্তি করতে হবে। এটাই আমাদের কর্তব্য। দেশবাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যেই যারা নিগৃহীত হয়েছেন তাদের পক্ষ থেকে আমরা মনে করি যেন ভবিষ্যতে এরকম আর না হয়। আওয়ামী লীগের ওয়ার্ড পরিচার নেতা সিন্ধুদের মধ্যে 103 বার। আমি এমপি ছিলাম, 3বার মন্ত্রী ছিলাম। আমার সারা জীবনের অর্থের মাত্র 5 কোটি টাকা, বাড়ি, ঘর, জমি, সব কিছু মিলিয়ে প্রায় 5.5 কোটি টাকা। 5.5 কোটি টাকা আমার মধ্যে সম্পদের হিসাবটা, এই সম্পদের হিসাবে আজকে দীর্ঘদিনের টাকা বন্ধ করে আমার সব কিছু ছিল, অ্যাকাউন্ট বন্ধ, টাকা বন্ধ। মোট কথা এই 20 বছর যাবৎ আমাদের উপর ইনজাস্টিস হয়েছে। আমরা আশা করি যে 5ই আগস্টের পর আজকে বিচার এবং আইন স্বাধীনতা পেয়েছে, যার জন্য আজকে আমি জাস্টিস পেয়েছি। এই জন্য সরকার এবং যারা আজকে দায়িত্ব পালন করে স্বাধীনভাবে, আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।